মানে পুরাতন ছবির মতনই করেছে আর কি। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে বাংলাদেশের একটা এক্সক্লুসিভ পাবলিক রিয়াকশন শেয়ার করা যাক। অ্যাকচুয়ালি বাংলাদেশের সাথে আমার কম বেশি যোগাযোগ ছিল, জিদ্দার ফ্যানেদের অল্প বিস্তর যোগাযোগ ছিল, মিথ্যা কথা বলবো না। আমি শাহিনকে চিনি, আরও দু একজনকে চিনি, সুজনকে চিনি। কিন্তু যখন থেকে আমি সাকিব ভাইয়াকে রিলেটেড ভিডিওস বেশি বানাই, তখন থেকে আমার বাংলাদেশের সাথে পরিচিতি আরও বেশি করে ঘটেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর সাকিব ভাইয়ার থ্রু দিয়ে আমার বেশ কিছু জিদ্দার ফ্যানেদের সঙ্গে আলাপ হয়েছে। আমি কৃতজ্ঞ তাদের কাছে এই জন্য যে তারা যেমন সাকিব ভাইয়াকে ভালোবাসে, ঠিক ততটাই ভালোবাসে আমাদের এপার বাংলার জিদ্দাকে। আমি নিজে একজন জিদ্দার ফ্যান, এটা তোমরা সবাই জানো। আমি আগেও বারবার বলেছি, আর ভবিষ্যতেও আমি বলবো আমি এই মানুষটার ফ্যান ডেফিনেটলি। সাকিব ভাইয়াকেও আমার ভীষণ ভালো লাগে, তিনি যেভাবে ইন্ডাস্ট্রির জন্য কাজ করছেন তার প্রতি একটা আলাদা রেসপেক্ট বাড়ছে, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলাদেশে কীরকম চলছে, মানুষ অডিয়েন্সের কীরকম লাগছে সেই সিনেমা, সেটা এক্সক্লুসিভলি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে দেখানো যাক। আমার মনে হয় যে আমার আগে এইরকম এক্সক্লুসিভ ভিডিও তোমাদেরকে কেউ দিতে পারবে না। আমি তার জন্যে অনেক বেশি থ্যাংক ইউ জানাই যারা বিশ্বাস করে আমাকে ভিডিও পাঠাচ্ছ। আমি এই ভিডিওতে সুইট ভাইকে একটা ক্রেডিট দেবো, কমপ্লিটলি ক্রেডিটটা ওর। কেননা সুইট ভাই আমাকে ভিডিওটা পাঠিয়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে সিঙ্গল স্ক্রিনের অডিয়েন্সের জিদ্দার মানুষ ছবিটা কেমন লাগছে। আমি তো তোমাদের প্রথম দিন থেকেই বলেছিলাম, মানুষ ছবিটা যখন আমি প্রথম দেখলাম, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এই সিনেমাটা যতটা না বেশি আমাদের এপার বাংলায় ওয়ার্ক করবে, তার থেকে অনেক বেশি ওয়ার্ক করবে ওপার বাংলায়। আর তোমরা লক্ষ্য করে দেখো সেইটাই হচ্ছে। কেননা আজও বাংলাদেশের অডিয়েন্স সহজ সরল গল্প দেখতে পছন্দ করে এবং তারা সহজ সরল গল্প দেখতে অভ্যস্ত। তারা যেরকম অ্যাকশন সিকোয়েন্স, মানুষে যেরকম অ্যাকশন সিকোয়েন্স, অ্যাকশন ডিজাইন যেরকম হয়েছে, সেটা বাংলাদেশের অডিয়েন্সের কাছে ভীষণ ভালো লাগবে, আর আমাদেরও খুব ভালো লেগেছে। এছাড়াও আমি যদি শুধু স্টোরিটা নিয়ে কথা বলি, সেক্ষেত্রেও বাংলাদেশের অডিয়েন্সের এই গল্পটা খুব ভালো লাগবে, এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। বাংলাদেশের অডিয়েন্স না অনেক সহজ সরল সাদাসিধে, মানে আমাদের মতন পেঁচালো ব্যাপারটা না তাদের মধ্যে এত নেই। অনেস্টলি বলছি, আমি তো নিজে বাংলাদেশ নিয়ে রিসেন্ট টাইমে কাজ করছি, আমি তো কথা বলে কিছুটা না কিছুটা হলেও বুঝতে পারি। সকল বাংলাদেশবাসী না, সকলের কথা বলবো না, ম্যাক্সিমাম তারা না ভীষণ সহজ সরল। তাই দেখো, একটা সহজ সরল গল্পকে একটা সহজ সরলভাবে প্রেজেন্ট করলে বাংলাদেশের অডিয়েন্সের কতটা ভাল লাগছে। এবং সঞ্জয় সমাদ্দার, বাংলাদেশের ডিরেক্টর, তাকেও রেসপেক্ট দেওয়ার জন্যে, জানানোর জন্যে বা তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যে কত বাংলাদেশের অডিয়েন্স মানুষ ছবিটা দেখতে যাচ্ছে। চলো, আমি অনেক বকবক করে ফেললাম, এবারে তোমাদেরকে দেখিয়ে দিই সেই পাবলিক রিয়াকশন ভিডিওটা যেটা আমাকে সুইট ভাই পাঠিয়েছে এবং যেখান থেকে আমরা জানতে পারছি যে বাংলাদেশের অডিয়েন্সের মানুষ ছবিটা কীরকম লাগছে। প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে ব্যবসা অনেক ভালো হয়েছে। আজকে রবিবার, আমরা আশা করব আজকে আরও ভালো বক্স অফিস কালেকশন হবে মানুষের। দেখা যাক কি হয়। এবারে তোমরা পাবলিক রিয়াকশন ভিডিওটা দেখে নাও। ভালো ছবি, ভালো ছবির নায়ক নায়িকা এত সুন্দর, মানে পুরাতন ছবির মতনই করেছে আর কি। যে পুরাতন যেরকম ছবি আমরা ছোটোবেলা থেকে যেরকম ছবি দেখেছি, নিষ্পাপ, রঙ্গিলা খালবন্ধ, মানে এদের চাও করে খুব সুন্দর করেছে ছবিগুলো। তারপরে আবার আসবো, অবশ্যই আসবো। ছবিটা খুব ভালো, সুন্দর, খুব খুব ভালো লাগলো ভাই, ভালো।